আলু পেঁয়াজ দিয়ে মাছের তেলে চচ্চড়ি বানিয়েছি আজকে। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ। আর এটা দিয়ে খাওয়াইনি সে একবার অবশ্যই খাও, দেখ আমার পুরো বিশ্বাস তাকে খুব ভালো লাগবে। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মাছের তেলে চচ্চড়ি বানাবো, আলু পেঁয়াজ দিয়ে মাছের তেলে চচ্চড়ি। তার জন্য আমি এখানে কড়াইতে সামান্য দিয়ে দিলাম তেল। মাছের তেল থেকেও তেল বেরোবে, তার জন্য এখানে সামান্য তেল দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম কুচি রাখা আলু, একই সাথে দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই যে যখন পছন্দ করুন দিয়ে দেবে। তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে 50% সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি এবার ঘরোয়া উপকরণ দিয়ে দেবো হলুদ, আর দেবো পরিমাণ মতন লবণ। ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করবো। আলু পেঁয়াজ এখানে 20% সেদ্ধ হয়ে গেলে এখানে আমি কাতলা মাছের তেল দিয়ে দেবো। এখানে 200 গ্রাম কাতলা মাছ তেল দিয়ে দিলাম। এরপর এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখানে আর একটু ভাজা ভাজা হবে। অনবরত নাড়তে হবে, নিচে লেগে যাবে। আর তেলের যে পিসগুলো ছিল তাকে আমি ভালো করে ঢেকে ঢেকে দিচ্ছি। পাঁচ পিস এখন অনবরত নাড়াচাড়া করার পরে দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কোনো রকম অন্য মশলা দিইনি, শুধু নুন হলুদ দিয়ে করেছি, ঘরোয়া উপকরণ দিয়ে করেছি। আর এটা থাকলে ভাতের সঙ্গে কোনো দরকার নেই, এইটাই দিয়ে এক থালা ভাত উঠে যাবে। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ভালো লাগে লাইক করে দেবে, আর নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।